নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2024, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। নৃশংসভাবে খুন হন ওখানকারই একজন স্থানীয় সুদের কারবারি ও কাপড় ব্যবসায়ী মধুসূদন সমাদ্দার। না, বাইরের কারুর হাতে নয়, খুন হন নিজের স্ত্রী ছায়া এবং নিজেরই দ্বিতীয় পক্ষের পুত্র লালটুর হাতে। অদ্ভুতভাবে খুনের পর তারা দুজনেই স্থানীয় থানায় এসে আত্মসমর্পণ করে। কিন্তু কেন এই খুন, কেন এই আক্রোশ, তা জানতে আজকের ক্রাইম ডায়েরির পর্বে দেখুন এই রোমহর্ষক ঘটনা। আপনারা মা ছেলেতে মিলে এমন কাণ্ড ঘটিয়েছেন যে আজকে সব কটা খবরের কাগজে একেবারে হেডলাইন হয়ে গেছে। তো টিভিতেও তো দেখাচ্ছে। যা করেছি সেটা অনেকদিন আগেই করা উচিত ছিল আমার। তাই নাকি? হ্যাঁ, আমরাও তো মানুষ, ঝিঁচাকর তো নই যে গালাগালি লাঠিচাটাকে মরতে হবে। দাঁড়ো। আচ্ছা, তুমি মধুসূদন বাবুর একমাত্র ছেলে না? কি হলো, চুপ করে আছো কেন? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। তুমি মধুবাবুর একমাত্র ছেলে তো? হ্যাঁ, কিন্তু কি? আমি ওনার সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ। তো তোমার আসল বাবার নাম কি? গিরিশ আইচ। উনি কোথায় থাকেন? হাবড়ায় থাকতেন। আজ থেকে 6 বছর আগে উনি মারা যান ক্যান্সারে। তাহলে ছায়া দেবী, এটা আপনার দ্বিতীয় বিয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? স্যার যা জিজ্ঞাসা করছেন উত্তর দিন। লালটুর বাবা খুব ভালো মানুষ ছিল, কম কথা বলতো, আমাকে আর লালটুকে খুব ভালোবাসতো। কিন্তু বলে না, কপাল, মানুষটা ক্যান্সারে কষ্ট পেয়ে ভুগে আমাদের ছেড়ে চলে গেল। লালটুর বাবা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 12। আমি ছেলেটাকে নিয়ে অথই জলে পড়ে গিয়েছিলাম। নিজেকে সামলাবো নাকি ছেলেটাকে সামলাবো, নাকি সংসারটা টানো, কিছুই বুঝতে পারছিলাম না। তাও সামলে নিয়েছিলাম জানেন। ছেলেটাকে মানুষ করলাম। লালটু আমার মাধ্যমিক পাশ করলো। বাহ, খুব ভালো। তো মধুবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কি করে হলো? মাস 8 আগে একদিন হঠাৎ। আরে কি হলো? পড়ে গেছি দাদা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু পড়লেন কি করে? কিভাবে জানি হোঁচট খেয়ে পড়ে গেলাম। খুব ব্যথা করছে? ভীষণ। সর্বনাশ, পাটা মনে ভেঙেই গেল। আরে না, ভাঙেনি। ভাঙলে কি আর আপনি এভাবে এখানে বসে থাকতে পারতেন? কাটা ছাগলের মতন ছটপট করতে। একটু না বরফ হলে ভালো হতো। এখানে বরফ যে কোথায় পাই? আমার বাড়িতে না ফ্রিজ আছে, কিন্তু এই পা নিয়ে কি করে যে যাবো। কোথায় বাড়ি আপনার? ওই তো বড় ফটকে। ঠিক আছে, চলুন আমি আপনাকে বাড়ি দিয়ে আসি। না ঠিক আছে। না মানে এই পা নিয়ে আপনি যেতে পারবেন নাকি? উঠুন। মাগো, আস্তে। এবার আমার কাঁধে হাত দিন। হ্যাঁ, এবার একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করুন, দেখবেন ঠিক পৌঁছে গেছেন। কি ব্যথা করছে। যাকে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া। তারপর? সেদিনও আমাকে শুধু বাড়িতেই নিয়ে আসিনি, কোথা থেকে চুন হলুদ জোগাড় করে নিজেই গরম করে আমার পায়ে লাগিয়ে দিয়েছিল। সেদিন ওর ভালো ভালো কথা শুনে আমার পায়ের ব্যথা অনেকটাই কমে গিয়েছে। তারপর ওর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। ও মাঝে মাঝেই আমার ঘরে আসতো। তারপর একদিন মশাই,
কাগজটা কি মুখস্থই করছেন না শুধু পড়ছেন? বাহ, কি ভেজা চুলে আপনাকে বেশ সুন্দর লাগছে তো। তাই নাকি? না, ইয়ার কি না, সিরিয়াসলি বলছি। ভেজা চুলে পৃথিবীর সব মেয়েকেই সুন্দর লাগে। তা হয়তো লাগে, তবে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা বুঝলাম, এখন বলুন তো সকালবেলা কি খেয়ে বেরিয়েছিলেন? ওই আর কি, রোজ যা খাই। রোজ কি খান তাই বলুন না। ওই তো 1 কাপ চা আর 1 বাটি মুড়ি। বাহ, চমৎকার। তার মানে পেট এতক্ষণে পুরোপুরি খালি হয়ে গেছে। ওই আর কি। বেশ, এখন খবরের কাগজটা রেখে আমার সাথে লক্ষ্মী ছেলের মতো চলুন তো দেখি। কোথায়? ভাত খেতে। আরে না না, কি না না না? আরে আমি একটু পরেই বেরিয়ে যাব, আর ফেরার পথে তারকের হোটেলে মাছ ভাত খেয়ে নেবো। আমি থাকতে আবার তারকের হোটেল কেন? আপনি শুধু শুধু আবার আমার জন্য রান্না করতে গেলেন কেন? ও মা, শুধু শুধু আবার কি? চলুন তো। আমি সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করেছি, সঙ্গে আলু পোস্ত, আর হ্যাঁ, পিউলির ডালও আছে। আরে আসুন তো মশাই, আসুন। তাহলে মধুবাবুর নিশ্চয়ই আমার রান্না একটুও পছন্দ হয়নি। আরে না না, কে বলেছে? না, কেউ বলেনি, কিন্তু আপনিও তো ভালো মন্দ কিছুই বললেন না। ছাড়ুন, একটু মৌরি খান, হজমটাও ভালো হবে আর অম্বলটাও হবে না। রান্না খুব ভালোই হয়েছে। মন রাখার জন্য বলছেন তো? না না, সত্যি বলছি। আসলে কি জানেন, না থাক। থাক? থাক মানেটা কি? যেটা বলতে চাইছেন বলে ফেলুন। আসলে আমি একলা মানুষ তো, বিয়ে থা করিনি, তাই দুবেলা হোটেলে খাই। তারকের হোটেলে খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। সত্যি বলতে আজ অনেকদিন পর তৃপ্তি করে তোমার হাতে রান্না খেলাম। হাসছো যে, কি ব্যাপার? বারে হাসবো না? একেবারে আপনি থেকে